আর মানুষ তোমরা একটু যদি ঠান্ডা হয় কুয়াশা পড়ে যায়, মুয়াজ্জিন যদি বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তুমি কিন্তু ল্যাপটা আরো ভালো করে টান দিয়া পায়ে মাথায় দিয়ে বলো না নামাজ থেকে ঘুম ভালো, তুমি বড় নিমক খারাপ। যেই বাড়িতে একটা কুকুর লালন পালন করে, একটু বাতের মার দেয়, পেট ভরে না, কিন্তু এরপরে কুকুরটা ডাক দে বলে মালিক আপনি ঘুমান, আমি ঘুমাবো না, সুর আসলে আমি বলবো না, আপনি ঘুমান। মালিক ঘুমায়, কুকুর ঘুমায় না। মানুষ আমি আল্লাহ তোমাদেরকে বানাইয়া 24 ঘন্টার ভিতরে আমি আল্লাহ ঘুমাই না, তোমাদের ঘুম পাড়ানোর ব্যবস্থা করি। তোমরা ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না। ঘুমান। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই। কেন নাই? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম 3টা কারণ লিখেছেন। এর একটা কারণ হলো আল্লাহ বলেন আমি রহমান, আমার দয়া মায়া বেশি হওয়ার কারণে 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না। আমার দয়া মায়া আমার ঘুমাইতে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দৃষ্টান্ত তুলে ধরেছেন, ওয়াল আদিয়াতি দাবহা। দাবহন শব্দের অর্থ হইল ঊর্ধ্বশ্বাস, অর্থাৎ দৌড়লে যে একটা পরিশ্রম হয়, এতে শ্বাস টান করে যায়, আর মানুষ শ্বাস টানে, এটা রেখে দাবহন। আল্লাহ বলেন ঊর্ধ্বশ্বাসে দৌড়নেওয়ালা ঘোড়ার শপথ। একটা ঘোড়াকে যেই মালিক বাড়িতে একটু জায়গা দিল, ঘাস পানি খাওয়াইলো, এতটুকু, এতেই 1.5 থেকে 2 মণ ওজন মানুষটা তার পিঠে উঠে যায়। কিন্তু ঘোড়া তার আদর এবং খাবারের কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে উল্টায় হালায় না, কিন্তু নিয়ে যাইতে বড় কষ্ট হয়, দৌড়ায়। আর এই আওয়াজ দিয়ে বোঝায় তোমার লইয়া যেতে আমার 12টা বাজতাছে, কিন্তু ফালাই না, তুমি খাওয়াইছো না। লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। তোর সামনে পিছনে দেয়নি, বামে ফেরেশতা নিযুক্ত করছি, এরা আমি আল্লাহর হুকুমে তোর উপরে ঠাডা পড়া, তুই গাড়ির সাক্কার তলে পড়ে যাওয়া, এগুলার থেকে আমি আল্লাহ হেফাজত করি। আমার বিধান পালন করার জন্য দৌড়ায়, এইভাবে ঊর্ধ্বশ্বাসে দৌড়ায় আসো না। ঠিক কিনা? ফালমুগীরাতি সুবহা। সুবহন প্রত্যুষে, সকালে, খুব কুয়াশা, শীত, মালিক তার পিঠে উঠে ঘুরারে দৌড় দেয়, হামলা করতে হবে আমার দুশমনের তাবুতে। মাঝখানে করবি। ঘোড়া এই কথা কয় না, আমার জাম্পার নাই, মাফলার নাই। ঠিক কিনা? কুয়াশা ডিঙ্গাইয়া দৌড়ায়, গিয়ে হামলা করে। প্রতিপক্ষের হামলায় গোড়া রক্তাক্ত হয়, মালিক আবার লাগাম টান দিয়ে ওই দিক দিয়ে যা, গোড়া না করে। কেন? কৃতজ্ঞতা প্রকাশ করে। আর মানুষ তোমরা একটু যদি ঠান্ডা হয় কুয়াশা পড়ে যায়, মুয়াজ্জিন যদি বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো,
তুমি কিন্তু ল্যাপটা আরো ভালো করে টান দিয়া পায়ে মাথায় দিয়ে বলো না, নামাজ থেকে ঘুম ভালো। তুমি বড় নিমক খারাপ। আল্লাহ এরপরে গিয়ে বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তার রবের, তার আল্লাহর অবাধ্য, অকৃতজ্ঞ। যেই বাড়িতে একটা কুকুর লালন পালন করে, একটু ভাতের মার দেয়, পেট ভরে না, কিন্তু এরপরে কুকুরটা ডাক দিয়ে বলে মালিক আপনি ঘুমান, আমি ঘুমাবো না। সুর আসলে আমি বলবো না, আপনি ঘুমান। মালিক ঘুমায়, কুকুর ঘুমায় না। অমানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইয়া 24 ঘন্টার ভিতরে আমি আল্লাহ ঘুমাই না, তোমাদের ঘুম পাড়ানোর ব্যবস্থা করি। তোমরা ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না। ঘুমান। لا تأخذه سنة ولا نوم। আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই। কেন নাই? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কিতাবে মুফাসসিরিনে কেরাম 3টা কারণ লিখেছেন। এর একটা কারণ হলো আল্লাহ বলেন আমি রহমান, আমার দয়া মায়া বেশি হওয়ার কারণে 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না। আমার দয়া মায়া মানে ঘুমাইতে দেয় না। উদাহরণ দিলে বুঝবেন। ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার যেত। আব্বা ঘোষণা দিতেন, হয়তো আমি বাড়িতে থাকবো, আর না হয় হ্যাঁ থাকবে। আমিও ঘোষণা শুনি না, বাড়ি তারাই না। সন্ধ্যা হয়ে গেলে আর কারো ঘরে থাকা যায় না, সকলেই বের করে দেয়, ঘরে যাও, জল লাগাইলাম। কিন্তু আমার উপরে যে 140 ফুট জারি, ঘরের পিছন দিয়ে যেতাম, দেখতাম ঘরের হালত কি, দেখি আব্বা ঘরে আসে। অপেক্ষা করতেছি কোনো একটা সুযোগ নি পাই, মা যদি জানতে পারে আমি আসছি, তো আমাকে ঘরে ঢুকার একটা ব্যবস্থা করবেনি, কারণ মার মায়া দয়া। কিন্তু মাকে যখন বুঝাইতাম পারি না, ডাক দিতে পারি না, আব্বা শুনে নেব। বৈশাও থাকতে পারতেছি না, মশাও কামড়ায়, কুত্তা একটা দৌড় দিলে মনে হইতো আজরাইলি দৌড় মারছে। বেড়ার পরে আওয়াজ করতাম, আব্বা এমন এখানে। মা কয় এটা বিলাই দেয়, এটা খালি বেড়া ভাঙ্গালায়, এটা বড় দুষ্ট, রাখ। আমি আইয়া কয়টা দিলেই ঠিক হইবে। আব্বারে বুঝাইছেন বিলাই, আব্বার মনটা অন্যদিকে ডাইভার্ট করে দিল, ঘোরাই দিল। আর আমারে বুঝাইলেন রাখ, আইতাছি। আইয়া কয়টা দিব যে কইছে এটা আইতাছে। বেড়ার ছিদ্র দিয়া দেখি আব্বা বিছনায় ঘুমায়া গেছেন। মা উপরের জিনিসটা নিচে নাকে, নিচেরটা নিয়ে উপরে তো কাজ দেখাইতেছে, আসলে কোনো কাজ না। আমি তো জানি ডিব্বাটি কোনো কাজের না, লড়াই। আব্বা ঘুমাইবা না? মা জবাব দেয় ঘুমান, আমার কিছু কাজ বাকি রয়ে গেছে, সাইরা ঘুমামু। কোনো কাজ নাই, একটাই কাজ, আমার সন্তান বাহির রয়ে গেছে, আমি ঘুমায় গেলে সে মা মা বলে ডাকলে কে জবাব দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মা চাইতে আমি আল্লাহর দয়া মায়া কোটি গুণ বেশি হওয়ার কারণে কোন সময় তুই কোন বিপদে পড়ে ডাকবে, আল্লাহ আমি বিপদে পড়ে গেছি, আমি আল্লাহ ঘুমায় থাকলে তোদের ডাকে কে জবাব দিবে? এই জন্য 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্যে। কিন্তু মানুষ বড় নিমক খারাপ।
আমি ঘুমাই না জাগ্রত হে ডাক দিত, আমি জবাব দিতাম, কিন্তু সে আমারে ডাক না দিয়া খাজা বাবা গিয়া কয় আল্লাহর দন রসুল রে দিয়া গেলেন আল্লাহ গাইব হইয়া। আল্লাহ গাইব হইছে কোন কামে না। রসুলের দন খাজারে দিয়া গেলেন রসুল ফকির হইয়া। রসুল ফকির হইছে, রসুলের দন খাজাই পায়া সাথে আরো কিছু যুগালি আছে, হ্যাঁ কলজার দোষে গিয়া রসুলের দল খাজাই পাইয়া আট বয়সে আজমিরে কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে চালায়। আল্লাহ কয় নিমক হারাম কারে কয় বুঝল? আমি আল্লাহ 24 ঘন্টা ঘুমাই না তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য কোন সময় কোন বিপদে পড়বে। আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দা, কোন সময় বিপদে পড়ে তুই ডাক দিবি আল্লাহ, আমি ঘুমায়ে গেলে তোর ডাকে জবাব দিবে কে? 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও আমার দয়া মায়ায় ঘুমাইতে দেয় না। তোর তো বলার দরকার ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না, আর বাবা তোমার দরবারে মাটির হানকি লইয়া দৌড়াদৌড়ি করে, একটু যদি সিন্নির কম পড়ে কিলাকিলির ধুম পড়ে, আর আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না। আল্লাহ এই কারণে নিমক হারাম যেহেতু আমরা বেশি, তাই আল্লাহ বলে কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক, মানুষ বড় অকৃতজ্ঞ। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে, আয়াত নাযিল হয়েছে আজ থেকে 1600 বছর আগে, আল্লাহ বলছেন ধ্বংস হোক, হইলাম না তো কি হয়েছে? ঠিক কিনা? আল্লাহর কথার কি তাৎপর্য? আল্লাহ বলছেন আজ থেকে 1500 বছর আগে হ্যাঁ ধ্বংস হইতাম, ধ্বংস তো হয়েছি না আমরা আছে। এবার আল্লাহর হুকুম না মানলে কি হয়েছে? এরকম যদি বলেন, এটার জবাব দিয়েছেন মুফাসসিরিনে কালাম। 1 নম্বর জবাব হলো আল্লাহ ধ্বংস হওয়ার জন্য বলেন নাই। যেমন উস্তাদ মা বাপ ছাত্র এবং সন্তানের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে বলে মর, দারিদ্র হয়ে গে মর, সরফে ঠাড়া হরক, আসলে ঠাড়া করার জন্য বলেন ঠিক তুজুরে কন্যা। আমার এলাকার এক মহিলা বলে তার ছেলের উপরে বিরক্ত হইয়া তোর উপরে ঠাডা হোক, আল্লাহর কি মর্জি, রাস্তায় গেছে বলে এক ঠাডা এর হয়েছে, মারা গেছে। এখন মহিলা কান্দে, ও আল্লাহ পড়ার লেগে কইছিলাম না তো, ডর দাইছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পড়ার ধ্বংস হওয়ার জন্য বলি নাই, বলছে আমি মালিক তোমাদের আচরণে রাগ হইয়া গুসা দেখাইলাম, এতে উপলব্ধি করে তুমি যদি ফিরে আসো আমার দরবারে চলে এসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো, তোর না চোখের পানি নাকের আগায় পৌঁছতে দেরি হবে, আমি আল্লাহ তোদের জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করব না। ফিরে আসার জন্য বলছিলাম, তুই তো উল্টা বুঝছো। মা বাপ রাগ হয়ে অনেক সময় সন্তান রে কয় না আমার বাড়ির থেকে বাইর বলে না, এরকম শুনেন নাই জীবনে? আসলে কি বের হওয়ার জন্য বলছে? আপনারা যারা আব্বা আছেন আপনারাই বলেন, আমি তো আমার সন্তান যদি বলি বাইর, উদ্দেশ্য বাইর হওয়া না, হে দাঁড়ায় হয়তো আব্বা ঠিক তোর এখন ঠিক কিনা,
আব্বা বলবে আর একদিন দেখি, আর যদি শেষ। আল্লাহ বলছে, বলবো আয়াত, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। ইবাদত করতে যদি ভালো না লাগে, আমার হুকুম মানতে যদি তোমার ভালো না লাগে, আপত্তি নেই, শক্তি সামর্থ্য যদি থাকে, আল্লাহ শর্ত লাগাইছেন ইনিস্তাতা'তুম, মানে জানে নাই, শক্তি সামর্থ্য যদি থাকে, আমার বাড়ির বাউন্ডারি ছেড়ে দিয়ে বের হও। না আল্লাহর বাড়ির বাউন্ডারি কতটুকু? আসমান হইল তার বাউন্ডারি, চতুর্দিকে আসমান, কই যাইবেন উসমান? যাইবার জায়গা আছে? আল্লাহ যে বললেন ফানফুযু, বের হও, পরের অংশে বোঝা যায় বের হওয়ার জন্য বলেন নাই, পরের অংশে আল্লাহ বলে লা তানফুযুনা ইল্লা বিসুলতান। না, বের হতে পারবে না, যেখানে যাবে সেখানে আমি আল্লাহর রাজত্ব। যাবে কোথায়? উদাহরণ দিলে বুঝতে সুবিধা, দিব উদাহরণ। আব্বা বলছেন, এই সালে কালু জন্ম দিছি, খাওয়াইয়া বড় করছি, হুকুম দেওয়ার অধিকার আমার আছে। আমরা অনেক সময় বলি দেশ স্বাধীন আমরা করেছি, আমাদের কথা মতো দেশ চলবে। কেউ বলে স্বাধীনতার ঘোষণা আমরা দিয়েছি, সুতরাং আমাদের কথা মতে চলবে। কেউ বলে আমরা এই দেশকে বিভিন্ন উপজেলা মাধ্যমে ঘোষণার মাধ্যমে দেশের উন্নয়ন করেছি, সুতরাং আমাদের হুকুম চলবে। আল্লাহ বলেন আসমান জমিন আমি বানাইছি, তরে আমি বানাইছি, অতএব এই জমিনে আমার হুকুম চলবে, কোনো বিচারপতির রায় চলবে না। আল্লাহ বলেন তোমরা আমার আসমান আমার জমিন আমার, এখানে তো আমার কথা না চলবে। কি কর? আল্লাহর দাবিটা বড় না ছোট? আব্বা হুকুম দিলাই, জন্ম দিছি, খাওয়াই বড় করছি, হুকুম দেওয়ার অধিকার আব্বার নাই। সুতরাং ওই কেটের আইলটা সাইটটা রাখবে, খালকা কেটটা বাইন করতে হবে। দোকানও ভাত নিয়ে যাইস, আর গরুরে ঘাস দিস, ছাগল বকরির পাতা দিস। আমি জায়গা কই? আমি জায়গা ঢাকা। ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান বেতার বিতান অডিও। আব্বা বের হওয়ার পরে হ্যাঁ জুতা মোজা চশমা লাগাইয়া হ্যাঁ গেছে গা নেত্রকোনা মমি সিং পারিয়া, নাইলে বালিয়া গেছে গা, কাছে গেছে না আরো দূরে গেছে। আব্বা বিকাল 5টা এসে দেখে না ক্ষেতের আইল কাটলো, না গরুরে ঘাস দিল, বকরের হাতা দিল, দোকানও বাদ নিল না, সেলই নেই। খুব খুশি হইব, রাগ হবে না? রাগ হইয়া কিছু কইব না? মানে আব্বা কয় হ্যাঁ গেল কো, মার কাছে গিয়ে গরম দেয়। মা কয় আমি মহিলা মানুষ, হ্যাঁ তো আমার যাবে সমুখ কইও গেছে না, নরম পাইছো আমার না, হ্যাঁ জিগাই ঠিক আছে, হয়তো হ্যাঁ থাকবে আর না হয় আমি থাকবো। রাত 7টার সময় আইসা ঘরের পিছন দিয়া ফাঁক ঘরের দরজা দিয়া উকি দিয়া দেখে ঘরের অবস্থা কি, দেখে মা অন্যরা খাওয়ান দিতেছে। এমনি দৌড় দা ঘরের ভিতরে ঢুকে মার কাছে কাকুতি মিনিতে শুরু করছে, মা সারাদিন খাইতাম পারছি না, খাওয়ান দিবেন? মা কয় খাইয়া যাব গা, এর বাপ যে রাগ হইলে মাথা ভাঙবো না ঠ্যাং মারবো, এর থেকে খাইয়া যাক, পরে ঠান্ডা হইলে যা হয়ে গেল। হেও খাইতে বইছে, আল্লাহর কি মর্জি, ঘুরে আব্বা ভাগ ঘরে গেছে, গিয়া দেখে কালু খাইতেছে। এখন আর কালু খায় না, রাগের সুদে কয় এই কাল্লা, যেরকম ঠিক কিনা জন্ম দিলাম আমি,
খাওয়াইয়া বড় করছি আমি, হুকুম দিলাম মানলি না। যে সন্তান আমার হুকুম মানে না, আমার দেওয়া জিনিস খাদ্যে শরম করে না। আল্লাহ বলেন তোমরা যদি আমার নীতিমালা ভালো না লাগে, আমার বিধান যদি ভালো না লাগে, আমার নিয়ামত যে খাস লজ্জা করে না? আব্বা ধমক দিয়ে বললেন, যেই ছেলে আমার কথা মানে না, হ্যাঁ আমার বাড়িতে থাকার অধিকার নাই, বেরো। আব্বা কিন্তু বের হওয়ার জন্য বলছেন, রাগ প্রকাশ করছে। ছেলে দাঁড়াইয়া কইব, আব্বা আমার এক ফ্রেন্ড আইছিল, এলে গেছে আমি। হ্যাঁ, তখন আব্বা গাল ফুলাইয়া, ঠিক আছে আর একদিন, যেরকম ঠিক না, আজকে শেষ। কিন্তু হ্যাঁ কিছু গারুয়া, গাওরা বুঝেননি, গার ফুলাই হ্যাঁ কিছু লোক আছে কিছু কইলে এগুলো হয় গারুয়া। হ্যাঁ দাঁড়া হয়, আপনার বাড়িতে না থাকলে দেশে আর জায়গা নাই, বাড়ি গেছে। এখন কালুর মা কান্দে আর কয়, ছেলে বয়সে কত কিছু করে, এই জন্য বাড়িতে বের করে দাও লাগে। কালুর বাপ কয়, আমি কি ভাবছিলাম হ্যাঁ বাড়ি যাবো। এখন তো কালুর বাপের মায় লাগতেছে। এখন দাও পাঞ্জাবিটা দাও আর সাথীটা দাও, দেখি কই গেছে। রাস্তা দিয়ে বাড়ি কই যাবো, কই গেল তো আচ্ছা দেখি নানার বাড়ি যাই। কারণ ছোট সময় গোসা করে দৌড় দিয়া কই যেতাম, আর বিয়ার পরে রাগ করে গোসা করে গেলে বুঝবেন শ্বশুর বাড়ির গেছে। এরকম বহুত নানার বাড়ি গোসা করে গেছি। তো কালুর বাপ গেছে নানার বাড়ি, গিয়া দেখে ঠিকই নানার বাড়িতে গিয়ে উঠছে। ডাক দিয়ে জন্ম দিলাম আমি, খাওয়াইয়া বড় করলাম আমি, হুকুম দিলাম মানলে না, আমার বাড়িতে থাকবে না। যখন দমক দিলাম বের হ, বের হয়ে আসলি। এখন যেখানে আইস এটা তো তোর নানার বাড়ি, আর আমার কার বাড়ি? বাড়ি তো আরো অনেক আছে, সব বাড়ি তো তোর নানার বাড়ি না। এটা নানার বাড়ি হয়েছে, তা আমারে দিয়া যেরকম ঠিক কিনা। যেই ছেলে আমার কথা মানে না, এই ছেলে আমার শ্বশুর বাড়িতে থাকার অধিকার নাই, বেরো। এটার উদ্দেশ্য হইল হ্যাঁ হয়তো সারেন্ডার করবো, কিন্তু হ্যাঁ গারোয়া। হ্যাঁ হ্যাঁ কয়, আপনার শ্বশুর বাড়িতে না থাকলে আর জায়গা নাই। এবার বের হয়ে চলে গেছে তার খালাম্মা মুইয়ের বাড়ি। এর বাবাও গেছে কেন, এর তো খালাম্মার বাড়ি, আর বাবার যদি বড় হয় তো দুইবার খুঁটিব। এক কথায় জবাব দেন, ভাড়ার বাড়ি। ভাড়া হইলে ছোট বড় দুটা তুই লাগবো। ডাক দিয়া হয়, এটা তোর খালার বাড়ি, আর আমার যে বাইরের বাড়ি। কত বাড়িতে আছে, সব বাড়ি তো তোমার খালার বাড়ি না। এটা খালা হয়েছে গেলে আমার শালি দীক্ষা, যেরকম ঠিক কিনা। যে ছেলে আমার কথা মানে না, আমার বাবার বাড়ি থাকবো ঠিক ভাবছিল বাড়ির সারেন্ডার করবো। হ্যাঁ দাঁড়া, আপনার বাড়ির বাড়িতে না তাহলে আর জায়গা নাই। এবার গেছে তার ফুফুর বাড়ি। এবার আগ গেছে না ফিরছে, আগ গেছে কেমনি আগ গেছে, এটা আপন ব্লাড সম্পর্ক, বোনের বাড়ি। এমন গিয়া কয়, এটা তো তোর ফুফুর বাড়ি, আর আমার যে বোনের বাড়ি, আমার বোন না হইলে তোর ফুফু হয় না, তাহলে আমার বোনের বাড়ি তুই থাকবে কেন ভাইয়া। এবার তার কিছু গৌরবী কমছে। এবার কি রে, যে হালু যাই কেন তোমার। এবার বুঝে ফেলেছে আমার বাবার শত্রু ছাড়া আমি সন্তান, এই পৃথিবীর কোন আত্মীয়র বাড়িতে থাকার সুবিধা নাই আমার বাবার শত্রু ছাড়া। কি কম আমার কোন আত্মীয় বাড়িতে আমার বাবার সূত্র ছাড়া আমি কেমন যাবো? এর আগে তো আমার বাবার আত্মীয়, যেরকম ঠিক কিনা। এবার আব্বা হ্যাঁ কিছু কয় না, এমনি আব্বা ছেড়ে দেয় না। ওই সন্তানকে বলে চল বাড়িতে চল, সাথে নিয়ে আসে। আবার রাস্তার মধ্যে চকলেট খাওয়ায়, চিপ খাওয়ায়, আদর করে নিয়ে আসে। খাল ফাড়ি দিতে গেলে আব্বা কান্দ করে ফাড়ি দেয়। ঠিক তেমনি বলেন, পৃথিবীর মানুষেরা বের হও, আমার বিধান মানতে যদি ভালো না লাগে বের হও।
এখন তুমি যদি কাটি কুটি লইয়া গাজীপুর থেকে বের হইয়া যাও, কোথায় যাবো বলে ইন্ডিয়া যাবো। ইন্ডিয়া কিন্তু আমি আল্লাহর আসমান জমিন। যদি মনে করো সৌদি আরব যাইবা, সৌদি আরবের আসমান জমিন আমি আল্লাহর। যদি মনে করো আমেরিকা যাইবা, সেখানে আসমান জমিন আমি আল্লাহর। যদি মনে করো লন্ডন যাইবা, সেখানে আমি আল্লাহর আসমান জমিন। আমি আল্লাহর জমিন ছাড়া এই পৃথিবীর কোথাও তোর পা রাখার জায়গা নাই। এখন তুমি যদি আত্মসমর্পণ করে ফেলো, আল্লাহ আর জীবনে করবো না বাংলা, শুধু মাফ করবো তাই না, আমি আল্লাহ টান দিয়ে তোকে তখন আমার রহমতের কোলে উঠাইয়া নেই। 2 নম্বর কারণ, কুতিলাল ইনসান। আল্লাহ যে বললেন আমরা যে ধ্বংস হইলাম না, তাহলে আল্লাহর কথার তাৎপর্য কি? মুফাসসিরিনে কেরাম 2 নম্বর জবাব দিছেন যে ধ্বংস হবে, আল্লাহর কথা কার্যকারী হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নমরুদের নাম শুনছেন তো আপনারা? তার নাকে দিয়ে মশা ঢুকছিলনি? আরো জোরে কম। আমি বিশ্বাস করি না, কারণ আপনাদের এই গাজীপুরে ঢাকা শহরে এত মশা, কিন্তু কোনোদিন শুনছেন কারণ না হেদা মশা ঢুকে গেছে? মশারি একটু ছিদ্রটা বড় হইলে মশা এত ট্রেডিং হতো, আস্ত করে ছিদ্রের কাছে এসে বসে, বসে মাথাটা দিয়ে ভিতরে ঢুকে যায়। আর আপনার অত করে নাকের ছিদ্র দিয়ে ঢুকে না গেলে? আপনাদের নাকের উপরে চুল আসেনি? আছে? যাক, গাজীপুরে শুনলাম নাকের উপরে চুল। মামুনা নাকের উপরে চুল আছে? আমি জিজ্ঞেস উপরে, আপনার ভিতরে কোন কেন? উপরে চুল নাই কিন্তু ভিতরে, এবং চৈত্র মাস হোক আর জ্যৈষ্ঠ মাস হোক ভিতরে ভিজা, আঙ্গুল দিলে ভিজা হইবেন। যেরকম ঠিক না? কি হইবেন? ভিজা। তো আঙ্গুল দিলে ভিজা কেন? আল্লাহ ভিতরে চুল দিয়া আর আডা লাগাইয়া আল্লাহ এটাকে প্রতিরোধের ব্যবস্থা করেছেন, যাতে মশা এবং ধুলাবালু দিয়ে ব্রেইনে হামলা করতে না পারে। এদিক দিয়ে মশা ঢুকলেও খালি কইলে এটা বীজা শেষ হয়ে যাবে। তাও আবার ল্যাংরা মশা ভিতরে গেল কেমনে? মশা ঢুকে নাই, ঢুকাইছেন। ঢুকছে কইলে বোঝা যায় নিজে নিজে, মশা নিজে ঢুকছে না, ঢুকাইছেন। যিনি ঢুকাইছেন উনি কে? আরো জোরে কান। কেন ঢুকাইলেন? আল্লাহ দেখায় দিত ধ্বংস কেমনে হও, জুতাদার পিঠাইয়া। জোরে কান, ঠিক কিনা? যারাই নিয়ামত পাওয়ার পরে, যারাই সম্মান মর্যাদা পাওয়ার পরে আল্লাহর সাথে দৃষ্টতা দেখা যাচ্ছে পৃথিবীর ইতিহাস, তারাই লাঞ্ছিত অপমানিত হয়ে পৃথিবীর থেকে বিদায়। আল্লাহ জুতাদা পিটাইয়া নমরুদরে বিদায় করলেন। যেরকম ঠিক না? ফেরাউন ধ্বংস হয়েছে নি? প্রথম বলছে আনা রাব্বুকুমুল আলা, আর যখন পানি চুবাইয়া মারে তখন হাত্তা আদরাকাহুল গরক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين. আল্লাহ, এখন আমি ঈমান আনলাম, এখন বুঝে ফেলেছি আমি যে কত বড় নির্মকারা। ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি, যেই আল্লাহর প্রতি ঈমান এনেছিল বনি ইসরাঈলরা, আর আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহ কয় এখন সমারাইয়া قد عصيت من قبل وكنت من المفسدين. আল আন, এখন
তোর সময় সেই মানানোর, এর আগে নাফরমান ছিলে, আমি তোর ইমান এখন আর গ্রহণ করব। فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ عَنْ آيَةٍ। আল্লাহ বলেন তোর ইমান গ্রহণ করা হবে না, বরং তোর এই দেহকে আমি আল্লাহ হেফাজত করে রাখবো। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোর বদনকে, তোর বডিরে আমি আল্লাহ হেফাজত করব। কেন করব? পরবর্তীতে যারা আসবে তোমার এই দেহ দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহর বিধান যারা মানে না, মিমকারাম যারা হয়, আল্লাহর সাথে যারা দৃশ্যতা দেখায়, ফেরাউনকে আল্লাহ মিশরের পিরামিডে কোনো মেডিসিন ছাড়া সুটকি বানায় রেখে দিয়েছে। পরবর্তীতে যারা তোমরা আমি আল্লাহর সাথে দৃষ্টতা দেখাবে, ফেরাউনের লাশ দেখে শিক্ষা গ্রহণ করে না। যখন ঠিক কেনা আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহিলকে ধ্বংস করছেননি? একটু জোরে কও। তাহলে ধ্বংস হব, ধ্বংস হব। তবে আল্লাহ বলেন তুই কোন দিন মরবে এটা তোর জানা না থাকলো আমি তো জানি। একটু জোরে কও। ওই টাইম পর্যন্ত একটু ঢিল দেই। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। একটু ঢিল দেই, দেখি তুই নাফরমানির কদ্দুর দৌড়তে পারিস। আমরা আকাশে যখন গুড্ডি উড়াই, উপরে গেলে লেজ লড়ায়, দেখেন নাই? লেজ লড়ায় না? তখন কি কর? তার ভাষায় বলতেছে ড্যামকিয়ার, আর পাইবা না, আর পাইবা না। আমি অনেক উপরে, আমরাও দুনিয়াতে কিন্তু মালিক কি কয়? সুতা চাই রে, সুতা চাই, লেজ লড়ে। তখন না পাইলে আর একটু ঢিল দেয়। যেরকম ঠিক কিনা? কেন? তোমার জানা নাই, কিন্তু আমি জানি তোর শেষ সীমানা আছে, সুতার একটা শেষ আছে না? নাই? ওইখানে গেলে আর চাইলো কামড়া। এরপরে যখন সুতা শেষ, এখন লাল লাল দেয় না, এখন টানে, টানলে হয় আইতাম না, আইতাম না, আইতাছিনি। ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। বুদ্ধিটা আসতেছিনি না, বিলে সুতার ধরে টানলে আসে না, আসতেছে না। আল্লাহ বলেন তুমি মনে করছো দুনিয়াতে গিয়ে আসবে না, তোমার চলাফেরা বুঝে আসবে না, কিন্তু যত মিনিট যাইতেছে তত মিনিট কিন্তু আমার দিকে তুমি আসতেছ। আসতেছে না? তেমনি ভাবে আমরা আখিরাতের দিকে বীজ দিয়া দুনিয়ার দিকে রোগ করে বলি যাব না। আল্লাহ বলেন হায়াতের গাড়ি তোমার চলতেছে, প্রতি মিনিটে তুমি আল্লাহর দিকে ধাবিত হচ্ছ, সন্দেহ নাই। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি